দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তন এসেছে অনেক কিছুতেই। তারই ধারাবাহিকতায় বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহারেও এসেছে পরিবর্তন। বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার প্রতিবেশী দেশ ভারতে কমলেও বেড়েছে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে। কেন এই পরিবর্তন, তা নিয়ে থাকছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মানুষের নানাবিধ প্রয়োজনে ব্যবহার হয় ক্রেডিট কার্ড। নগদ অর্থ ব্যবহার না হওয়ায় বেড়েছে এর জনপ্রিয়তাও। বিদেশ ভ্রমণে নগদ অর্থ না নিয়েও ডলার এন্ডোর্স করে নেওয়া যায় ক্রেডিট কার্ডে। আন্তর্জাতিক বিশ্বে ডিজিটাল এই অর্থের ব্যবহার সহজ হওয়ায় এদেশের ভ্রমণকারীরাও আগ্রহী হয়ে উঠেছেন এতে। আগে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে দ্বিতীয় অবস্থানে ছিল ভারত। এখন ভারতকে টপকে সেই অবস্থানে পৌঁছেছে থাইল্যান্ড। বর্তমানে থাইল্যান্ডে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বৃদ্ধি চোখে পড়ার মতো। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে, আর ভারতকে টপকে দ্বিতীয় স্থানে এখন থাইল্যান্ড। অক্টোবরে থাইল্যান্ডে বাংলাদেশিদের খরচ 16 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 57 কোটি টাকায়, আর ভারতের অবস্থান এখন তৃতীয় স্থানে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। গত সেপ্টেম্বর মাসে থাইল্যান্ডে বাংলাদেশিদের খরচ ছিল 42 কোটি টাকা, কিন্তু অক্টোবরে তা এক লাফে বেড়ে পৌঁছায় 57 কোটি টাকায়। অন্যদিকে ভারতের সাথে ভ্রমণ ও চিকিৎসা সংক্রান্ত জটিলতার কারণে দেশটিতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার কমে গেছে। এখন ভারত ছাড়িয়ে বাংলাদেশিরা চিকিৎসা এবং অন্যান্য কারণে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকেই বেশি পছন্দ করছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে গত অক্টোবরে দেশের অভ্যন্তরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে 2,866 কোটি টাকা খরচ করেছেন। একই মাসে বিদেশে এর পরিমাণ ছিল 499 কোটি টাকা। এতে যুক্তরাষ্ট্র এবং থাইল্যান্ডের মধ্যে মোট 141 কোটি টাকা ক্রেডিট কার্ড থেকে খরচ করা হয়েছে। এছাড়া সিঙ্গাপুরেও বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারে বড় পরিবর্তন এসেছে। সিঙ্গাপুরে অক্টোবর মাসে বাংলাদেশিরা খরচ করেছেন 43 কোটি টাকা, যা সেপ্টেম্বরের তুলনায় 13 কোটি টাকা বেশি। এদিকে ক্রেডিট কার্ড থেকে নগদ টাকা উত্তোলনের পরিমাণও বেড়েছে। সেপ্টেম্বরে এটি ছিল 38 কোটি টাকা, অক্টোবর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে 46 কোটি 80 লাখ টাকায়। বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ডের মধ্যে ভিসা কার্ডের ব্যবহার এখন সবচেয়ে বেশি, কারণ এই কার্ড আন্তর্জাতিক অঙ্গনে স্বাভাবিকভাবেই ব্যবহার করা যায়। এরপরই রয়েছে মাস্টার কার্ড, ইউনিপে এবং এমএক্স। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।